ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠালাম। সুবহানাল্লাহ। আমাদের নবী সারা বিশ্ববাসীর জন্য রহমত। এই রহমত পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের চেয়ে, স্ত্রীর চেয়ে, সন্তানাদির চেয়ে, পিতা মাতার চেয়ে, সমগ্র মানুষের চেয়ে এবং নিজের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসবে। আমরা যদি আমাদের নিজের জীবনের চাইতেও বেশি নবীকে ভালো না বাসি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আমাদের নিজের জীবনের চাইতেও, সন্তানাদি, স্ত্রী, পিতামাতা, তাদের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে তখনই আসবে যখন আমরা আমাদের নবীজির বায়োগ্রাফি, জীবনী আমরা জানব। এই মাসে আমাদের নবী এই পৃথিবীতে আগমন করেছেন, রবিউল আউয়াল মাসে। আজ থেকে আমরা আমাদের নবীর জীবনী আলোচনা শুরু করলাম। প্রথমে আসি, আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কায় আখিরি নবীকে পাঠাইলেন? উত্তর হলো, এই পৃথিবীর মধ্যখান হলো মক্কা। আপনি যদি বিশ্বের মানচিত্র দেখেন, তাহলে এই পৃথিবীর মধ্যখান হলো মক্কা। এই পৃথিবীর সেন্ট্রাল হলো মক্কা। আর আমাদের নবী যেহেতু সারা বিশ্বের নবী, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীর মাঝখানে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর হলো, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশে পাঠাইছেন। কুরাইশ বংশ আরবের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত একটা বংশ। বংশের একটা কিন্তু নাম দাম আছে, যে অমক বংশ, খা বংশ, বা এই বিভিন্ন বংশ আছে না, মানুষ গালি দেয় যে এই বংশের লোকেরা ভালো না, তারা চুরিচামারি করে, এই বংশ এরকম, তারা সন্ত্রাসী করে। এরকম বংশের দুর্নাম সমাজে আছে না নাই? আমার নবী এমন এক বংশে জন্মগ্রহণ করলেন যেই বংশের কোনো দুর্নাম নাই, শুধু সুনাম। সুবহানাল্লাহ বলি। কুরাইশ বংশের তখন অনেক সম্মান, অনেক সম্ভ্রান্ত একটা বংশ। সেই বংশে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পাঠানোর আরেকটা কারণ আছে, সেটা হলো মক্কায় ক্ষেত খামার ছিল না তেমন। মক্কার মানুষ তারা ওই খেজুর হইতো, ওগুলো বিক্রি করত, বিভিন্ন দেশে নিয়ে তারা বিক্রি করত। যেই দেশে ইয়ামান, সিরিয়া, যেই দেশে গম চাষ হইতো, তারপর ধান চাষ হইতো, সেখান থেকে এই খেজুর বিক্রি করে ওই গম, আটা, তারপর ভুট্টা, এই ধরনের খাবার তারা ক্রয় করে আনতো। তো মক্কার মানুষের সাথে সারা বিশ্বের মানুষের সাথে একটা যোগাযোগ ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পাঠাইলেন, যেন এই ব্যবসার মাথা হাতে সারা বিশ্বের সাথে নবীর একটা তাড়াতাড়ি যোগাযোগ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পাঠাইলেন। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠাইলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 12 এই তারিখ নিয়ে তেলাব আছে। কেউ কেউ বলতেছে যে 9 তারিখ, আবার কেউ কেউ 2 তারিখ। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী হইল 12 তারিখ। আবার কিছু স্কলার আছে 12 তারিখ যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে,
এটাকে দাবানোর জন্য, বিতর্কিত করার জন্য 9 তারিখ তারা 9 তারিখ জপতাছে। 9 তারিখ এটা তারা প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে 12 তারিখকে বানচাল করার জন্য। যেহেতু 12 তারিখে আমাদের দেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই বিভিন্ন দেশগুলোতে এবং সৌদিতেও 12 তারিখে বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠান করে। এই জন্য এই 12 তারিখকে বানচাল করার জন্য একটা জাতি, একটা গোষ্ঠী 9 তারিখকে জুড়ে দিচ্ছে। তবে মূলত হলো তারিখ নিয়ে একতলাফ আছে, তবে 12 তারিখ এটা প্রসিদ্ধ, এটা মানতে হবে। কেউ যদি বলে 9 তারিখ, চূড়ান্ত ভাবে প্রমাণ করতে পারবে না। 9 তারিখ, 2 তারিখও চূড়ান্ত ভাবে প্রমাণ করতে পারবে না। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠাইলেন রবিউল আউয়াল মাসে, এটা নিয়ে ইখতিলাফ নাই, এই জায়গায় সবাই এক। আর বার নিয়েও ইখতিলাফ নাই, সোমবার। কারণ বিশ্বনবী নিজের জবান মুবারকে বলেছেন, উলিদতু ফি ইয়াউমিল ইসনাইন, আমি নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিন রোজা রাখি। বিশ্বনবী বলেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবার দিনই আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী প্রাপ্ত হয়েছি, এই জন্য শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিশ্বনবীর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু বার নিয়ে, দিন নিয়ে ইখতিলাফ নাই। সোমবার দিন আমার আপনার নবীর জন্মের দিন। এবার আসি, কোন বছর জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী? আব্রাহা বাদশা যেই বছর কাবা শরীফ ভাঙার জন্য মক্কায় এসেছিল, সেই বছর আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন ইতিহাসের কিতাবে পাওয়া যায় আমুল ফিল, ফিলের বছর। ফিল নামে একটা কোরআনের সূরা আছে, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না নাই? এই সূরা আপনাদের মুখস্থ আছে না নাই? এই সূরার মধ্যে কি আছে আপনারা জানেন? আমাদের নবীর জন্মের আগে 40 দিন আগে এই ইয়ামান থেকে আব্রাহা বাদশা এসেছিল এই কাবা শরীফ ভাঙার জন্য, কিন্তু তারা ভাঙতে পারে নাই। ওই আব্রাহা বাদশা হাতি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। কারণ ওটা কার ঘর? কাবা শরীফ, ওটা কার ঘর? এই ঘর কেউ ভাঙতে পারবে না। পৃথিবীর যত বড় শক্তিশালী থাকুক, আমেরিকা থাকুক, জাপান, চীন, কোন দেশের ক্ষমতা নাই কাবা শরীফ ভাঙবে। কারণ এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার প্রতিপালক হাতি বাহিনীদের চক্রান্ত ধূলিসাৎ করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং এই হাতি বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক পাখি পাঠাইছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই পাখিগুলো ছোট ছোট পাথরের কণা ওই হাতিগুলোর উপরে নিক্ষেপ করলো। ফাজআলাহুম কাসফিম মাকুল, ফলে এই হাতিগুলো এবং হাতির উপরে বসে থাকা সৈন্যগুলো ওই পাথরের আঘাতে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। এমন অবস্থা হয়ে গেছিল, কাসফিম মাকুল শব্দের অর্থ হলো গরু ছাগলে যে ঘাস খের খাইয়া চাবাইয়া আবার ফালায় না, ওইরকম জাবরা জাবরা হয়ে গেছিল গরুর চাবানো ঘাস, ওই রকম হয়ে গেছিল। আসফন শব্দের অর্থ হলো খড়কুটা ঘাস খের, আর মাকুল শব্দের অর্থ হলো চাবানো। অর্থাৎ এই হাতিগুলো ছটফট করতে করতে, আর হাতির উপরে বসে থাকা ব্যক্তি ছটফট করতে করতে আশ্রয়া একদম শরীরের গোশতগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একদম শেষ হয়ে গেছিল। আল্লাহ তাআলা এরকম ভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর এই ঘটনা ঘটাইলেন, ওই বছর আমার আপনার নবীজি দুনিয়াতে আগমন করেছেন। ওই ঘটনার 40 দিন পরে
ওই ঘটনা এটাও প্রমাণ করে যে বিশ্বনবীর আগমন হইতেছে। এরপর বিশ্বনবী 571 সালে জন্মগ্রহণ করলেন। এখন কত সাল? এখন কত সাল চলতেছে বলেন? 2026 চলতেছে। আর আমাদের নবী জন্মগ্রহণ করলেন 571 সালে। এই যে ইংরেজি সাল, এটা কোত্থেকে আসছে আপনারা জানেন? ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন থেকে এই ইংরেজি সালটা গণনা করা হচ্ছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছিল ওই দিন ছিল 1 সাল। এরপর থেকে গণতে গণতে 571 সালে আমাদের নবী জন্মগ্রহণ করেন। অর্থাৎ 571 বছর পরে আমাদের নবী জন্মগ্রহণ করেন, ঈসা আলাইহিস সালামের পরে। ভাইরা আমার, 571 সালে বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। বিশ্বনবীর মায়ের নাম হলো আমিনা, বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আর নানার নাম হলো আব্দে মানাফ, আর চাচার নাম আবু তালেব। আরো 9 জন চাচা আছে। বিশ্বনবীর চাচা 9 জন, বাপকে দিয়ে মোট 10 জন, 10 ভাই ছিল তারা। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার গর্ভে সন্তান আসলো। আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মদিনায় গেলেন। মদিনা থেকে ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন। অর্থাৎ নবীজি যখন মায়ের পেটে, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্বনবী দুনিয়াতে আসলেন বাবা হারাইয়া, অর্থাৎ ইতিম অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় বিশ্বনবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, ইতিম অবস্থায়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমাদের নবী দুনিয়াতে আগমন করলেন ইতিম অবস্থায়। মা আমিনা বলেন, যেদিন শিশু মুহাম্মদ দুনিয়ায় আগমন করলেন, মা আমিনা এটাও বলেছেন, শিশু মুহাম্মদকে পেটে ধারণ করার কারণে আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলি। বুঝাই যাইতো না, কষ্ট অনুভব হয় নাই। যখন তিনি দুনিয়াতে আগমন করলেন, মা আমিনা বলেন, শিশু মুহাম্মদের শরীর থেকে এমন একটি আলো বের হলো, যে আলোর কারণে সিরিয়া আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নিজের ঘর আলোকিত হয়ে গেল এবং সিরিয়া আলোকিত হয়ে গেল। আরো কিছু ঘটনা ঘটেছে। বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী জন্মগ্রহণ করার সাথে সাথে ওই সময় পৃথিবীর শক্তিধর দেশ ছিল পারস্য এবং রূপ। এই রূপ পারস্যের রাজপ্রাসাদের 14টা পিলার ধসে পড়ল। অগ্নি পূজকদের শত শত বছর ধরে যে আগুন জ্বলতেছিল কখনো নিবে না। বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, ধপ করে ওই আগুন নিভে গেল। সুবহানাল্লাহ। এদিকে বুহাইরা পাদ্রীর কুয়ায় পানি শুকায় গেল, যেই কুয়ার পানি কোনোদিন শুকায় না, তার গির্জা ধসে পড়ল। এই বিষয়গুলো বোঝা যায় বিশ্ব নবীর আগমনে মূর্তি পূজক, অগ্নি পূজক তাদের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। এরপর বিশ্বনবী দুনিয়াতে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব যখন শুনলেন যে তার ছেলে আব্দুল্লাহর ঘরে নাতি হয়েছে, কুলে নিলেন, তার জন্য অনেক দোয়া করলেন, কাবা শরীফের ভিতরে ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এবং তার জন্য দোয়া করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলি। কি নাম রাখলেন? মুহাম্মদ। এরপর কয়েকদিন লালন পালন করলেন। ওই সময় আরবের নিয়ম ছিল যে সন্তান, আরবের মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না। তায়েফ থেকে প্রতি মাসেই একদল মহিলা আসতো বাচ্চা নেওয়ার জন্য। 2 বছরের জন্য তারা বাচ্চা নিয়ে লালন পালন করে, দুধ খাওয়াইয়া লালন পালন করে আবার মক্কায় ফেরত দিয়ে যাইত। এর বিনিময়ে মক্কার লোকদের কাছ থেকে কিছু অর্থকরী টাকা পয়সা তারা পাইত। ভাইরা আমার, মা আমিনা লালন পালন করতে লাগলেন। কয়েকদিন পরে তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল মহিলা আসলো। ওই দল মহিলার মধ্যে হালিমাতুস সাদিয়া
মা হালিমাতুস সাদিয়া তিনিও ছিলেন। তার একটা কুলে ছোট সন্তান ছিল, দুধের বাচ্চা। সংসারে খুব অভাব। একদল মহিলা তারা মক্কায় আসলো যে বাচ্চা নেওয়ার জন্য, লালন পালন করবে। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমরা খুব অভাবের মধ্যে ছিলাম, খেজুর গাছে খেজুর নাই, উটগুলোর উলান শুকায় গেছে, কূপে পানি নাই, বকরিগুলোর উলান শুকায় গেছে। এই অবস্থায় দুর্ভিক্ষ, একটা শুকনা গাদার উপরে আরোহণ করে সেই তায়েফ থেকে মক্কায় আসলাম। যারা হজ করেছেন, মক্কা থেকে তায়েফ গেছেন না? তায়েফের আবহাওয়া মক্কার আবহাওয়ার চাইতে ভালো, ঠান্ডা আবহাওয়া। তো এই হালিমাতুস সাদিয়া তিনি বলেন, যে কাফেলার সাথে আমরা মক্কায় আসলাম, সবার গাধাগুলো ভালো ছিল, খুব দ্রুত চলতে পারে। তারা আগে আগে মক্কায় পৌঁছে গেল। আর মক্কায় এই 1 মাসে যত ধনী ফ্যামিলির সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানগুলো তারা নিয়ে নিল। আর হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের গাদা দুর্বল হওয়ার কারণে মক্কায় পৌঁছতে একটু লেট হয়ে গেল। কোন ধনী ফ্যামিলির কোন শিশু আমরা পাইলাম না। অবশেষে আমরা বাচ্চা তালাশ করতেছিলাম। আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদা, কাবা চত্বরে বসা, তিনি হালিমাতুস সাদিয়াকে দেখে বললেন, মনে হয় তুমি কোনো বাচ্চা তালাশ করতেছো। শোনো, এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, তার বাবা নাই, তার বাবা ইন্তেকাল করেছে, ইতিম একটা বাচ্চা আছে। বেশি অর্থ করে আমরা দিতে পারবো না, যদি তোমাদের দয়া হয় তাহলে এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে কোনো বাচ্চা আর নাই, সব বাচ্চা নিয়ে গেছে, শুধুমাত্র একটা ইতিম বাচ্চা আছে। স্বামীর সাথে পরামর্শ করলাম যে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এই ইতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বললেন, ওই মা আমেনার ঘরে প্রবেশ করলাম বাচ্চা নেওয়ার জন্য। মা আমেনার কুল থেকে যখন শিশু মুহাম্মদকে খুলে নিলাম, হালিমাতুস সাদিয়া বলেন, যেন আকাশের সেই চাঁদ আমার কুলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে দেখেই তার মায়া হয়ে গেল, যে এত সুন্দর অপূর্ব একটা শিশু। তিনি বললেন যে আমি এই বাচ্চাকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া তিনি বাচ্চাটিকে নিয়ে তার সেই শুকনো গাদার উপরে আরোহণ করলো। গাদার উপরে আরোহণ করার সাথে সাথে গাদা হষ্টপুষ্ট হয়ে গেল, শরীরে শক্তি এসে গেল। যেই গাদা মক্কায় পৌঁছতে দেরি করলো, সেই গাদা এখন কাফেলার আগে আগে সেই তায়েফে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলে। হালিমাতুস সাদিয়া বলেন, বাসায় গিয়ে দেখলাম খেজুর গাছের খেজুরের ফুল এসে গেছে, উটগুলোর উলান দুধে ভর্তি হয়ে গেছে, কূপে পানি ছিল না, পানি ভর্তি হয়ে গেছে। ছোট ছোট বকরিগুলোর উলানে কোনো দুধ ছিল না, দুধে ভরপুর হয়ে গেছে। আমার স্তনে কোনো দুধ ছিল না। শিশু মুহাম্মদ যখন আমার স্তনে মুখ দিল, সাথে সাথে আমার উভয় স্তনে দুধ ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এত বরকত আমি পেতে থাকলাম। শিশু মুহাম্মদ তিনি হালিমাতুস সাদিয়ার একটা স্তন দুধ পান করতেন, আরেকটা তার যে দুধ ভাই আছে, হালিমাতুস সাদিয়ার পেটের যে সন্তান, তার জন্য তিনি রেখে দিতেন। কখনো 2 স্তন পান করতেন না। আমরা তো 2 স্তন পান করেছি ছোটবেলায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 স্তন পান করতেন, আরেক স্তন তার ভাইয়ের জন্য রেখে দিতেন। ভাইয়েরা আমার, এইভাবে হালিমাতুস সাদিয়া 2 বছর বরকত পেতে থাকলেন এই শিশু মুহাম্মদের কারণে। 2 বছর পর যখন দুধ পান করার সময় শেষ হয়ে গেল, এখন তো বাচ্চা ফেরত দিতে হবে, মক্কায় দিয়ে আসতে হবে মা আমেনার কাছে। এখন তার মন চাচ্ছিল যে এই বাচ্চা আমি ফেরত দিব না, আরো কয়েকদিন কিছু দিন পালবো। তিনি বাচ্চা নিয়ে গেলেন, মা আমেনার কাছে মক্কায় আসলেন, বিভিন্ন কিছু বুঝাইতে লাগলেন মা আমেনাকে, যে দেখো তোমাদের এখানের আবহাওয়া ভালো না, আমাদের তায়েফের আবহাওয়া ভালো, আমাদেরকে আরো কয়েকটা বছর লালন পালনের সুযোগ দাও, কয়েকটা বছর আমি লালন পালন করতে চাই তোমার ছেলেকে। মা আমেনা বুঝলেন যে অনেক নাছর বান্দা জোরাজুরি করতেছে, তিনি অনুমতি দিয়ে দিলেন।
হালিমাতুস সাদিয়া বাচ্চা শিশু মুহাম্মদকে নিয়ে আবার তায়েফে চলে গেলেন। আরো 2 বছর লালন পালন করলেন। যখন 4 বছর বয়স হলো, 4 বছর বয়স, তখন তার সাথে যে দুধ ভাই ছিল তার নাম ছিল আব্দুল্লাহ, আর মোহাম্মদ আর আব্দুল্লাহ দুই ভাই, দুধ ভাই। তারা বকরি চড়াইতো, মাঠে বকরি চড়াইতো। তারা ছোট ছোট, কিন্তু বকরিগুলো নিয়ে মাঠে তারা দেখাশোনা করত, আর ছোট ছোট বালকদের সাথে তারা খেলাধুলা করত। ভাইরা আমার, একদিনের ঘটনা, একদিন হঠাৎ করে অনেকগুলো ছেলে তারা খেলাধুলা করতেছিল। বিশ্বনবী তখন ছিলেন, শিশু মুহাম্মদ তাদের সাথে ছিলেন। হঠাৎ দেখা গেল জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তার এই সিনাকে ফেরে ফেললেন। এটাকে বলা হয় শক্কে সদর, ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীর এই সিনা ফেরে ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে সবকিছু দিয়ে দিলেন। এটা করলেন। যখন অন্যান্য বাচ্চারা এটা দেখলো যে তার সিনায় এরকম ফেরে ফেলা হয়েছে, তখন তারা দৌড়াইয়া হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলতেছে, আন্টি সর্বনাশ, কে যেন আসছে, আয়েশা মুহাম্মদের বুক ছিঁড়ে ফেলছে, তাড়াতাড়ি আসেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দৌড়াইয়া গেলাম, গিয়ে দেখি শিশু মুহাম্মদ এক জায়গায় বসা, মাঠের মধ্যে বসা, ভীত সন্ত্রস্ত। ওইদিকে জিবরাইল আলাইহিস সালামের কাজ শেষ, তিনি চলে গেছেন। বুঝতেছেন? হালিমাতুস সাদিয়া তিনি ভয় পেয়ে গেলেন, আরেকজনের সন্তান না জানি কি হয়ে যায়। তিনি তারপরের দিন সকালে মা আমিনার কাছে মক্কায় ফেরত দিয়ে আসলেন যে এবার তুমি লালন পালন করো। তিনি ভয় পেয়ে গেলেন। এরপর মা আমিনা শিশু মুহাম্মাদের 2 বছর বরকত লাভ করলেন, লালন পালন তাকে করলেন। যখন বিশ্বনবীর বয়স 6 বছর, তখন মা আমিনা তার স্বামীর কবর জিয়ারত করার জন্য, আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় গেলেন। সাথে তাদের একজন বাদী উম্মে আইমান, এই মহিলাও সাথে ছিল। কবর জিয়ারত করলেন মদিনায় গিয়ে, মা আমিনা তার স্বামীর কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে আসার পথে কাসওয়া নামক জায়গায়, আবওয়া নামক জায়গায় তিনি অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করলেন। সেখানে তাকে দাফন করা হলো। এরপর উম্মে আইমান বিশ্বনবীকে মক্কায় নিয়ে আসলেন। মা আমিনা মদিনার আবওয়া নামক জায়গায় ইন্তেকাল করলেন, ওখানে তাকে দাফন করা হলো। তাহলে ভাইয়েরা আমার, বিশ্বনবীর যখন বয়স 6 বছর, তখন তার মা দুনিয়া থেকে বিদায় নিলেন। আর বাবা তো মায়ের পেটে থাকা অবস্থায় বিদায় নিয়েছেন। এবার দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিলেন। তার ঘরে লালিত পালিত হতে লাগলো। দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা ছিলেন, দেখতে শুনতে উঁচা লম্বা হ্যান্ডসাম। আব্দুল মুত্তালিব নেতার মতোই ছিলেন তিনি। তো ওই আব্দুল মুত্তালিব তার একটা চৌকি ছিল কাবা শরীফের পাশেই, ওই চৌকিতে তিনি বসতেন, একটা আসন। ওই আসনে আর কেউ বসতে পারতো না। আব্দুল মুত্তালিব এই শিশু মুহাম্মদকে আদর করে সেখানে বসাইতেন, আদর করতেন আর বসায় রাখতেন। অন্যরা বলতো, এই তুমি এখানে বসছো কেন, এখানে তো আমাদের নেতা আব্দুল মুত্তালিব বসে। আব্দুল মুত্তালিব বলতো, তোমরা তাকে নিষেধ করো না, আমি তাকে বসতে দিয়েছি। তাকে অনেক শ্রদ্ধা করত, সম্মান করত, যে আমার সর্বশেষ ছেলের ঘরের নাতি এটা। এরপর 8 বছর বয়স যখন হলো বিশ্বনবীর, তখন তার দাদাও ইন্তেকাল করলেন। এবার দায়িত্ব নিলেন চাচা আবু তালিব, বিশ্বনবীর চাচা আবু তালিব দায়িত্ব নিলেন। আবু তালিব প্রথম অবস্থায় তার সংসারের অবস্থা তেমন সচ্ছল ছিল না। শিশু মুহাম্মদকে যখন লালন পালনের দায়িত্ব নিলেন, তখন তার ঘরে সংসারে এত বরকত হতে লাগলো যে কোনো কিছুর অভাব হলো না, সবকিছুর মধ্যে বরকত। আবু তালিব নবীজিকে খুব ভালোবাসতো, খুব, যা আমার ছোট ভাইয়ের ছেলে, ভাতিজা, খুব আদর করত। এইভাবে চলতে লাগলো আরো 2-3 বছর।
11 বছর যখন বয়স বিশ্বনবীর, তখন ব্যবসায়িক একটা উদ্দেশ্যে আবু তালিবকে যেতে হবে সেই সিরিয়ায়। তার মন চাচ্ছে না যে শিশু মুহাম্মদকে এখানে রেখে যাবে, এটা তার মন চাচ্ছিল না। নিয়ে যাবে নাকি রেখে যাবে, পরে সিদ্ধান্ত হলো যে কাফেলার সাথে তাকে নিয়ে যাবে। ব্যবসায়িক কাফেলা, অনেকজন মানুষ একসাথে যাচ্ছে। আবু তালেব এই বালক মুহাম্মদকে সাথে নিয়ে চললেন। সিরিয়ায় যাওয়ার আগে একটা শহর আছে বুসরা নামক। এই বুসরা শহরে পৌঁছে তারা এক জায়গায় যাত্রা বিরতি করলেন। ওই বসরা শহরে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। সেই পাদ্রী লক্ষ্য করলো যে গাছগুলো সিজদা করতেছে, পাথরগুলো সিজদা করতেছে, অবনত হচ্ছে, আর মেঘের ছায়া দেখা যাচ্ছে। কে ওই কাফেলার মধ্যে কে আছে যে ওই কাফেলাকে মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, আর গাছগুলো এরকম সিজদায় অবনত হচ্ছে, হেলে যাচ্ছে? এর কারণ কি? ওই খ্রিস্টান পাদ্রী জানতো যে শেষ নবীর সময় তাকে এটা করা হবে। ওই বুহাইরা পাদ্রী ওই কাফেলার মধ্যে আসলো, সবার সাথে সে হ্যান্ডশেক করলো। অবশেষে যখন এই বালক মুহাম্মদ তার সাথে হ্যান্ডশেক করলো, তার কপালে সে নবুয়তের চিহ্ন দেখতে পারলো। সবাই দেখতে পারবে না ওটা, ওই বুহাইরা পাদ্রী, খ্রিস্টান পাদ্রী আগের যেহেতু আসমানি কিতাব তাওরাত ইনজিল সেগুলো সে পড়তো, যে শেষ নবীর আলামত কি হবে এটা সে জানতো। এটা জেনে সে বলল যে এই বালক কোনো সাধারণ বালক না, এই বালকই হবে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলল। ওই খ্রিস্টান পাদ্রী দেখে চিনে ফেলল। আবু তালিবকে বললেন, ভাইজান এই শিশুকার? আবু তালিব বলল, এটা হলো আমার ভাতিজা, আমার ছোট ভাইয়ের ছেলে। ওই খ্রিস্টান পাদ্রী বলল যে এই বালক কোনো সাধারণ বালক না, এই বালক আখিরি নবী হবে, শেষ নবী হবে। সুতরাং ইহুদিরা যদি জানতে পারে যে এই বালকটাই শেষ নবী হবে, তাহলে তাকে হত্যা করে ফেলবে। তুমি তাড়াতাড়ি কারো মাধ্যমে তাকে মক্কায় পাঠাইয়া দাও। আবু তালিব, চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন। তিনি কয়েকজন গোলামের নিরাপত্তার মাধ্যমে বিশ্বনবীকে মক্কায় পাঠিয়ে দিলেন। এইভাবে আবু তালিব খুব নিরাপত্তার সাথে তার ভাতিজাকে লালন পালন করতে লাগলেন, আর তার মাধ্যমে অনেক বরকত পেতে থাকলেন। এইভাবে চলতে থাকলো আরো কয়েকটা বছর। বিশ্বনবীর বয়স যখন হলো 17-18, তখন কার একটা ঘটনা, এর আগে আরেকটা ঘটনা ঘটে যায় কুরাইশদের মাঝে আর বনু কেনানা একটা গোত্র, এই দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ হয়। হারাম মাসে 4টা মাস আছে, ওই মাসে যুদ্ধ করা নিষেধ। তারপরে ওই মাসে, হারাম মাসে তাদের সাথে যুদ্ধ হয়েছিল। বিশ্বনবী এটা দেখেছেন। এরপরে মক্কায় আরেকটা ঘটনা ঘটলো। কি ঘটনা? মক্কার বাহির থেকে একটা জুবাইদ গোত্র থেকে এক ব্যক্তি কিছু মাল নিয়ে মক্কায় আসলো বিক্রি করার জন্য। ওই সময় মক্কার এক লোক ওই মাল ক্রয় করলো, নিল, কিন্তু তাকে অর্থ দিল না, মূল্য দিল না। মক্কার যে লোকটা মালটা কিনলো তার নাম হলো আস বিন ওয়াইল। একটু খেয়াল করেন, আস বিন ওয়াইল তিনি ছিলেন এই মক্কার অধিবাসী। তার অধিবাসী যেহেতু এলাকার দাপট দেখায়, অনেকে আছে না, তার এলাকার দাপটে সে ওই লোকটার টাকা দিল না, মাল রাখলো কিন্তু টাকা দিল না। ওই লোকটা ছিল অনেক গরিব। সে কয়েকজনের কাছে নালিশ করলো যে অমকে আমার মাল নিছে কিন্তু টাকা দেয় নাই, এর বিচার করো। কেউ তার বিচার করলো না। অবশেষে সে আবু কুবাইস পাহাড়ে উঠে সে পুরা মক্কাবাসীকে লক্ষ্য করে বলল, এই মক্কাবাসীর কি একজন লোক নাই যে আমি মাজলুম, আমার প্রতি যে জুলুম করলো তার বিচার করবে? এরকম একজন লোক নাই। এরকম যখন সে খুব আকুতি করে এই কথাটা বলল, তখন মক্কার কিছু লোক, কয়েকটা গোত্রের সর্দার একত্র হয়ে, এখানে বিশ্বনবীও ছিলেন, কয়েকটা গোত্র একত্র হয়ে তারা একটা সংগঠন করলেন, যে সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল।
সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী এই সংগঠনের প্রস্তাব দিলেন যে আমরা হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করব। সেই সংগঠনের কাজ থাকবে 4টা। কি কাজ? 1 নাম্বার হলো সমাজ থেকে অশান্তি দূর করব। এই মক্কায় কোনো অশান্তি এটা চলবে না। 2 নাম্বার, মক্কায় যদি কোনো মুসাফির আসে, ভিন দেশে কেউ আসে, তাহলে তাকে আমরা লিড দিব, তাকে আমরা হেফাজত করব। 3 নাম্বার, দুর্বল এবং গরিবদের উপরে সবলরা এবং ধনীরা যে অত্যাচার করে, অবিচার করে, জুলুম করে, এটা আমরা মেনে নেব না, এটার বিচার আমরা করব। 4 নাম্বার, আমরা জালেমদের প্রতিহত করব। যে ব্যক্তি জুলুম করবে তার প্রতিহত আমরা করব। এই 4টা মূলনীতি নিয়ে হিলফুল ফুজুল সংগঠন বিশ্বনবী করলেন। বিশ্বনবী তার চরিত্র, কথাবার্তা, ব্যবহার, আচরণ, আমানতদারি এত ভালো ছিল, মক্কার কাফের মুশরিকরা, অন্যান্য সকল মানুষ তাকে উপাধি দিল আল আমিন। আল আমিন, আল আমিন বলে তাকে ডাকা হতো, মুহাম্মদ না, আল আমিন। তিনি এত বিশ্বস্ত ছিলেন, কোনদিন কারো সাথে ঝগড়া বিবাদ, কটু কথা বলা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, বড়দেরকে শ্রদ্ধা করা, তিনি সব করতেন। বড়দেরকে শ্রদ্ধা করতেন, আত্মীয়তার বন্ধন এটা রক্ষা করতেন। কেউ তার কাছে কোনো আমানত দিলে সেটা তিনি রেখে দিতেন, রক্ষা করতেন। এইভাবে বিশ্বনবীর দিন অতিবাহিত হতে লাগলো। এরপর বিশ্বনবী, সহিহ বুখারীর হাদিস, এটা বলেই শেষ করব। বিশ্বনবী মক্কার তার জীবন তিনি কিভাবে উপার্জন করতেন। মক্কার লোকদের বকরি তিনি অল্প বিনিময়ে চড়াই দিতেন। বকরিগুলো পাহাড়ে নিয়ে যাইতেন, সন্ধ্যাবেলায় আবার দিয়ে দিতেন। এর বিনিময়ে মক্কার লোকেরা বিশ্বনবীকে কিছু টাকা দিত। সহিহ বুখারীতে এসেছে। বিশ্বনবী একবার বললেন, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবী বকরি চড়া নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বকরি চড়াইছেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমিও বকরি চড়াইছি। মক্কার লোকদের অল্প পয়সার বিনিময়ে আমি পাহাড়ে তাদের বকরি চড়াই দিতাম। এভাবে বিশ্বনবীর কর্মজীবন শুরু হলো। এরপরে বিশ্বনবী যখন বয়স 25 বছর, 25, তখন তিনি বিজনেস শুরু করলেন, ব্যবসা শুরু করলেন। এটা বলা হয় মুদারাবা। মুদারাবা চুক্তিতে মক্কার লোকদের অনেকেই ইনভেস্ট করে না, একজনের অর্থ আরেকজনের শ্রম, এটাকে বলা হয় মুদারাবা। ব্যাংকে লেখা থাকে যে মুদারাবার চুক্তিতে আমরা ব্যবসা বাণিজ্য করে আপনাদেরকে লাভ দেই, লেখা থাকে। মুদারাবা শব্দের অর্থ হলো চুক্তিভিত্তিক ব্যবসা করা, একজনের অর্থ আরেকজনের শ্রম। বিশ্বনবীর অর্থ নাই, তিনি মক্কার মানুষের মাল নিয়ে অন্যান্য দেশে, সিরিয়ায়, রোম, পারস্যে, বিভিন্ন দেশে গিয়ে তিনি বিক্রি করে দিতেন। যা লাভ হইতো একটা পার্সেন্টেজ বিশ্বনবীকে দেওয়া হতো। এইভাবে তিনি ব্যবসা বাণিজ্য করলেন। অবশেষে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক বড় বিজনেসম্যান ছিলেন, তার ব্যবসার দায়িত্ব বিশ্বনবী নিলেন।